হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রয় অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের তুলনায় অনেকটাই ভালো আছি, গলার ভয়েস শুনেও নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকে পুজোর পরের দিন মায়ের বাপের বাড়িতে। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল বলতে এখন বাজে 10টা। তো ওর জন্য আর খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে, টিফিন খাওয়া চলছে। ভাই খেয়ে দিয়ে ডিউটি যাবে, ওর আজকে ডিউটি একটু দেরি করে পড়েছে। আর আজকে আমাদের সকালে শুধু টিফিনটাই রান্না হয়েছে, দুপুরে কোনো খাওয়া দাওয়ার আইটেম নেই, কারণ ঠাকুর প্রসাদ খেতে যাব স্নান টান করে। তো চলো কি করছি না করছি তোমাদেরকে পুরোটাই ব্লগে দেখাবো। আর এদিকে বোন তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে আর বালতিটা মাজছে, কারণ বালতিতে জল রেখে রেখে বালতির গাটা একবার একটা লালচানি ভাব চলেছে। তো বোন মাকে বললো বালতিটা দাও, মেজে দিচ্ছি। আর এদিকে আমার বোনজিকে বলছে হাই করতে ক্যামেরাতে। বেটু এদিকে রয়েছে, দিদিও সেদিকে কাজ করছে, মাও কাজ করছে। তো চলো আমরা রেডি হয়ে যাব ঠাকুর প্রসাদ খেতে। রেডি হয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো দেখো, আমি তো একটু লেট করে ফেলেছি রেডি হতে, ওরা সব আগের দিকে রেডি হয়ে চলে যাচ্ছে, দিয়ে ওখানে যেয়ে দাঁড়িয়েছে আর আমি আর দিদি পিছনে আছি। তো আজকে মোটামুটি বাপের বাড়িতে ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, দুপুরে প্রসাদ হবে, ঠাকুরের প্রসাদ, রাত্রেও প্রসাদ খাওয়ানো হবে। তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে ভুলো না, কারণ তোমরা না সাপোর্ট করলে আমি কিছুই করতে পারবো না। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, বেশি দূর যাব না, আমাদের চকেই রোড পেরিয়েই মোটামুটি হচ্ছে শীতলা পূজা, আর ওখানেই মৎস্য খাওয়ানো হবে। তো এই হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা। তো চলো আমরা চলে এসেছি চককেই, রোডটা পেরিয়েই মানে ওই সাইডে খাওয়ানো হচ্ছে। তো যাব, আর প্রচণ্ড গরম, তাই সবাই আমরা সুতির কাপড়ই পরেছি, গরমে সুতির কাপড় পরাই বেস্ট। আর ওরা সবাই পার হয়ে গেল আর আমি যেতে পারছি না, কারণ আমার বোনঝি ভয় করছিল, তাই দাঁড়িয়ে গেলাম ওর জন্য। তো ওরা সবাই পের হয়ে চলে গেছে, তারপরে পিছন দিকে আমরা পের হলাম, কারণ একটু আমার বোনঝি ভয় করে তো তার জন্য। তো চলো তোমাদেরকেও দেখায়, আর পুরো ব্লগটা তুলে ধরছি, কারণ আমি কি করছি না করছি আমি সবসময় ব্লগ করতে পারি না বাপের ঘরে এসে। তো এইবারে আমি ভালো মানে যতটা পেরেছি ব্লগের মাধ্যমে তুলে ধরেছি যে কি করছি না করছি। আর এদিকে দেখো, ওদিকে ঠাকুর পুজো হয়ে গেছে আর আমরা একটু মন্দিরে যাব, কিন্তু এত ভিড় আমি সেই সব ক্লিপ নিতেই পারিনি। আর এদিকে খাওয়া দাওয়ার আইটেম করেছে। আর চলো, তো প্রচণ্ড ভিড়ের জন্য আমরা মন্দিরে গড় করে এসে করে তারপরে মানে প্রসাদ খেতে বসে পড়েছি সবাই মিলে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম, আমি তো ঘেমে একবারে একসার। আর প্রথমে দেখো ঠাকুর প্রসাদ দিয়ে চলে গেছে, তারপরে পাতা জল আর নুন তো আছে, তারপরে ঠাকুর প্রসাদ, তারপরে শাক ভাজা দিয়ে গেছে। তো তারপরে ঠাকুর প্রসাদ মানে নিরামিষই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ডাল চচ্চড়ি, ভাত, পটলের রসা, এইরকমই কিছু, তোমাদেরকে যতটা পারবো তো যতটা পেরেছি দেখিয়েছি। এখানে হচ্ছে ঠাকুরের কীর্তন, তো আমরা কিছুক্ষণ কীর্তন শুনলাম, পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারছি না। আর বাচ্চারা একটু জীবন ঠান্ডা খায় বলে আর আইসক্রিম জীবন ঠান্ডা, তো যে যেটা খেতে চেয়েছিলো ওদেরকে খাইয়ে আমরা এবারে বাড়ি চলে যাব। দেখো আমার শুধু মুখে মানে ফেসটা দেখো একবারে কালো, এমনিতেই আমি কালো, আমি অস্বীকার করবো না, তারপরে আবার রোদে রোদে আরও কালো পড়ে গেছে। মেন কথা কী বলতো, ঠাকুরের ভাগ্যেও থাকা দরকার ঠাকুরের প্রসাদ। তো ঠাকুরের প্রসাদ কপালে যখন রয়েছে কী করবো, ছাড়বো না, খেয়ে নিই। ওর জন্য খেতে ঢের তো খাবো, দুটিখানি খাবো, তবুও কষ্ট করে। তো প্রসাদ খেয়ে দিয়ে এসে করে রেস্ট নিতেছিলাম। তো আমি রেস্ট নিচ্ছিলাম, ওরা সব কাজ করছে। তো সন্ধ্যেবেলায় একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এখানে শীতলা মন্দিরে, ওখানেও সন্ধ্যেবেলায় প্রসাদ খাওয়ানো হবে। তো ব্লগটা আমি একবারে তখন স্টার্ট করব, এখন অফ করে দেবো। তো চলো, তো গাইস দেখো আমি সন্ধ্যে মানে ব্লগটা সেখানেই অফ করে রেখে দিয়েছিলাম, আবার সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো পুজো দিতে এসেছিলাম, তোমাদেরকে কিছুটা দেখিয়েছি, মন্দির টন্দির, ঠাকুর শীতলা মাকে দেখিয়েছি। আর এই হচ্ছে হরি মন্দির, হরি লুট হবে হচ্ছে দেখো। আর গৌরনিতাইও এসছে, রাধাকৃষ্ণও এসছে, তোমাদেরকে চলো দেখায়। ওইদিকে আছে গৌরনিতাই, রাধাকৃষ্ণ, এদিকে পূজা হচ্ছে, এদিকে কীর্তন হচ্ছে। আর প্রচণ্ড লোকজন, আর খুব সুন্দর করে সাজিয়েছে চারপাশটা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো আমার বাপের বাড়ি বলে বলছি না, আমার তো খুবই ভালো লাগে আমার বাপের বাড়ি। প্রত্যেকটা পুজো বলো যাই বলো, আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়িতে খুবই ভালো লাগে, তাই আমি প্রত্যেকবারই আমার বাপের বাড়ি ছুটে ছুটে যাই যে কোনো পুজো দেখতে। তো চলো তোমাদেরকে ওর জন্য পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, যতটা সম্ভব আমি পেরেছি দেখাতে। কারণ দেখো আমি ব্লগ করি ঠিকই, কিন্তু একটু তো লজ্জা লাগে না। তো তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা যে যেদিকে পেরেছি বসে পড়েছি, কারণ ভিড় হয়। এদিকে আমি তোমার দাদা ভাই, আমি আর হচ্ছে আমার ছোটো ছেলে বসেছি, আর মা ওদিকে আছে, বোন ওদিকে আছে, দিদি ওদিকে আছে। এখানেও সেম নিরামিষ খাওয়ার দাওয়ার হবে।
আর কতটা দেখাতে পারবো জানি না, কারণ খাওয়াটা আমার সত্যি কথা বলতে আমি তুলতে পারি না, কেন বলতো আমার লজ্জা লাগে, তাই খাওয়ার ভিডিওটা আমি এখনও অবধি ঠিক মতন করতে পারি না ব্লগটা। তো আস্তে আস্তে ব্লগ করতে করতে আশা করি শিখে যাব, তোমাদেরকে দেখাতে পারবো, জানি না কবে কি দেখাতে পারবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর রাস্তায় যেতে যেতে দেখা হবে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে দেখো গাড়ি নিয়ে 3টে বাচ্চাকে নিয়ে তোমার দাদাভাই চলে গেল আমাদেরকে বাইকে নিয়ে, আর এদিকে আমরা হেঁটে হেঁটে যাবো। আমার জামাইবু আছে আর তোমার সবাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এসার পর এত টায়ার্ড ফিল লাগছে, সকাল থেকে রোদে রোদে ঘুরছি, তো এদিকে ওদিক খেতে যাচ্ছি, তো আর ভালো লাগছে না। ব্লগটা এখানেই শেষ করব, অনেক বড় ব্লগ হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।